তো আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1টা বেজে গেছিলো, সেই জন্য রেডি সেডি হয়ে আগে করতে গেছিলাম লাঞ্চ। তো লাঞ্চ করতে আমরা গিয়েছিলাম হচ্ছে বনশ্রী রেস্টুরেন্টে। আর এই যে এরা সব হাই করছে, এরা আমরা বসে গল্পগুজব করছিলাম খাবারটা অর্ডার দিয়ে। আর আমার ছেলে একটু সোয়াগ টোয়াগ করছিল, একটু আমরা নিজেদের একটু দেখছিলাম, একটু আনন্দ করছিলাম। আর লাঞ্চ আসতে যেহেতু একটু দেরি হচ্ছিলো, তো আমাদের নিজের মতো গল্প করছিলাম। এই যে এখানে হোটেলের মালিকিনি আমাদের থেকে উনি অর্ডারটা নিলেন। তো এখানটাতে আমাদের অনেকটাই দেরি বসেছিলাম, কারণ হচ্ছে লাঞ্চটা প্রায় অনেক কাস্টমার ছিল। তো আমি একটু নিজেকে দেখছিলাম, টাইম একটু যাচ্ছিলো। আমরা এই যে লাঞ্চ চলে এসছে, তারপর লাঞ্চ করছি, কারণ দাদা আর বৌদির আজকে নিরামিষ। তো সেই জন্য ওনারা নিরামিষ থালি নিয়েছে, আর আমরা নিয়েছি হচ্ছে মাছ আর মান্তু, আর আয়ান নিয়েছে ডিম। তো এই যে আমাদের লাঞ্চ, এটা সবাই মিলে আমরা খাচ্ছিলাম বসে। আর তারপর লাঞ্চের পরে পান খেতে গিয়েছিলাম, এই যে পান খাচ্ছি, ওই যে বড়ো মতো পান, আমি মান্তু আর বৌদি 3জন মিলে পান খাচ্ছিলাম। আর বৌদি পানটা গালে দিচ্ছে, গালে দেখাচ্ছিল, ওখানে হাসাহাসি করছিলাম যে বলছে আমার গালে পান আছে। তারপর আমরা গিয়েছিলাম হচ্ছে ওই বকখালি বিচে। এই যে আমরা যাচ্ছি সবাই মিলে, আমি মিস্টার শেখ আর দাদা 3জনে হাঁটছিলাম, আর মান্তু আয়ান আর বৌদি আগে চলে গিয়েছিল। আমার ছেলে তো খুব এক্সাইটেড, কখন যাবে কখন যাবে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এই করছিল। আর যখন হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে যাচ্ছিলাম, আর গালে পান ছিল, আমার পান খাচ্ছিলাম। এই যে আমরা এখন যাচ্ছি, ওখানে প্রচুর ভিড় ছিল। আর প্রথমবার যখন গিয়েছিলাম তখন অত ভিড় ছিল না, কিন্তু এবারে প্রচুর ভিড় ছিল। এই যে আমার ছেলে, চলো চলো আগে চলো, সমুদ্রে যাবো, এ করবো। দেখো দৌড়াচ্ছে ও, আগে সবার আগে ও দৌড়াচ্ছে। এই যে আমিও যাচ্ছি, পানটা চিবাচ্ছিলাম, বৌদি আর আমি যাচ্ছি। তারপর আমরা ওইদিকে দেখছিলাম কীরকম কী করেছে না করেছে। বকখালি, ওই আই লাভ বকখালি ওটা লেখা ছিল। আগেবার এসে যখন ওটা পুরো ভাঙা ছিল, এবারে গিয়েছিলাম তো রিপেয়ার করেছে, তাই ওটা আমরা দেখছিলাম। এদিকে মিস্টার শেখ, আমি সবাই একটু কথা বলছিলাম। এই যে মান্তু আর বৌদি, আর দাদা আর বৌদির অ্যানিভার্সারি, সেটা আজকে যেদিনকে আমরা গিয়েছিলাম সেদিনকে ছিল। তা আমরা ওইখানে গিয়ে জানতে পারলাম, আমাদেরকে একটু উইশ টুইশ করলাম, একটু গিফট টিফট দিলাম। এই যে দাদা সব দেখাচ্ছে, এখানে এই বসবে ওই বসবে। আর আমার ছেলে দেখো আগে এগিয়ে যাচ্ছে, ও আগে গিয়ে সমুদ্রে যাবে আগে, সেই জন্য দেখো সবার আগে ও যাচ্ছে। ওখানে গিয়ে বড় হয়ে গেছে, একা একাই চলে যাচ্ছে, আমাদের বলছে চলো চলো তাড়াতাড়ি চলো। তারপর আমি মিস্টার স্যারকে বলছিলাম আমাকে একটু দেখাও, আমি তোমাদের দেখালাম, আমাকে একটু দেখাও বলে ও একটু আমাদের ভিডিও করে দিচ্ছিল। আমি আর আমার ছেলে একটু মজা করছিলাম, ছেলে কী সব বলছিল, আর দুজন মিলে একটু আনন্দ করছিলাম। তারপর এই যে ঘোড়া, একটাই ঘোড়া ওখানে ছিল। দীঘায় যেমন অনেক অনেক ঘোড়া থাকে, কিন্তু ওখানে অত ঘোড়া ছিল না, একটাই ছিল। তারপর আমরা ওখানে একটু ভিডিও বানাবো, রিলস বানাবো বলে এই যে জায়গাগুলো দেখছিলাম। আমার ছেলে তো একদম প্যান্ট ট্যান্ট গুটিয়ে নিয়েছে গিয়ে নামবে বলে, কিন্তু ওখানে নামতে প্রচণ্ড ভয় লাগছিল, কারণ জলটা অনেকটা নিচে ছিল, অনেকটা আমাদের হেঁটে হেঁটে যেতে হয়েছে। আমরা গিয়েছিলাম অনেকটা হেঁটে হেঁটে। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখা যাচ্ছে অনেকটা দূরে জলটা, সেই জন্য বলছিলাম যে জলটা অনেকটা দূরে, তো চলো যাওয়া যাক, এরকম বলছিলাম। ওটা অনেক এগিয়ে গেছে ওরা। আমার ছেলে দেখো না, ওই সব থেকে বেশি আনন্দ করেছে, সবার থেকে আগে যাচ্ছে ও। আমরাও যাচ্ছিলাম, আমি একটু প্যান্টটা গুটিয়ে নিলাম, যদিও জলে নামবো না, তবু একটু পাটা তো ভেজা পড়ে বাবা, সেই জন্য প্যান্টটা তুলে নিচ্ছিলাম। দেখছো কতটা মানে হয়ে আছে, চড়া টাইপ হয়ে আছে, এরা সব স্নান করে আসছে এরা। আমি আমার ছেলে তো দুজন মিলে একটু দেখাচ্ছিলাম, যেখানে কাদা নোংরা, এত মানে নোংরা নোংরা কাগজ টাগজ ফেলে রেখেছিল, সেগুলোই দেখাচ্ছিলাম। আর মান্তু, বৌদি আর দাদা 3জন মিলে ছবি তুলছিল। তারপর আমি, মিস্টার শেখ আর আয়ান 3জন মিলে যাচ্ছিলাম। পানটা এত বড় ছিল, তখন আমার গালে ছিল, তখনও পানটা শেষ হয়নি। তারপর
এটাতে যাচ্ছিলাম আর কথা বলতে বলতে যাচ্ছিলাম, ওরা তো ভিডিও করতে দাদাকে আর বৌদিকে এখানে বলছিলাম যে তোমাদের তো আজকে অ্যানিভার্সারি, কেমন লাগলো বলো। বলছিলো ভীষণ ভালো লাগছে, ভীষণ হচ্ছে, ওই জন্যই এলাম, অ্যানিভার্সারির জন্যই এলাম। হাসিটা দেখছো, খুব খুশি দুজনে। আর মান্তু এদিকে খুব খুশি। এই যে ওরা সবাই মিলে যাচ্ছে, আমিই ভিডিও করে দিচ্ছি, আমার আর কেউ ভিডিও করে দেয়নি, ওরা ওদের ভিডিওই আমি করে দিচ্ছিলাম। তারপর এটা ছিল ওই যে শুকনো বালি, যেটা ওটায় হাঁটছিলাম একটু খালি পায়ে, সেটাই দেখাচ্ছিলাম। এবার এটা জল টল কিছু ছিল না, এটা পুরো শুকনো ছিল। ওই যে মিস্টার শেখ, যে আমি সবাই মিলে যাচ্ছিলাম এখন। হেঁটে যাচ্ছে তো হেঁটেই যাচ্ছি জুতো হাতে নিয়ে, দেখতে পাচ্ছ জলটা কতটা ওদিকে আছে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। মিনিমাম 1 কিলোমিটার বেশি আমরা হেঁটে হেঁটে গিয়েছি, তবে জলটা দেখতে পেয়েছি ওখানে। এই দেখো এখনও অতটা বাকি, তবে জলটার কাছে যাওয়া যাবে। এদিকে আমার ছেলে আর মানে হচ্ছিল না, সহ্য হচ্ছে না, চলো চলো তাড়াতাড়ি চলো। পারলেও একাই ছুটে পালিয়ে যায় ওখানে, দেখছো ছুটছে ও। আবার ব্যাকে আসছে, তাড়াতাড়ি চলো মা, তাড়াতাড়ি চলো মা, চশমাটা রাখো। সেই জন্য দৌড়াচ্ছে এবারে। এদিকে সাহস হচ্ছে না একা যে জলে নামবে, আবার এদিকে মানে নিজেকে সামলাতেও পারছে না। তারপর আমরা এই তো যাচ্ছিলাম, আমি একটু দেখাচ্ছিলাম আমাকে নিজেকে। আমার ছেলে চলে গেছে দেখো জলের কাছে, আবার আগেও চলে গেছে। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম, ওকে ধরবো বলে যে যাস না জলে যাস না, বারণ করছি, শুনছেই না, দৌড়েছে। তারপর আমি একটু খালি পায়ে নেমে গেলাম জলে, একটু একটু এসেছি যে গেলে সমুদ্রে একটু পাটাই ভিজিয়ে নিই, নামবো না তো জানি। এই যে পায়ে একটু আসছে, যে ঢেউটা আস্তে আস্তে আসছে। এই যে ঢেউটা আসছে এখানে। আর আমার ছেলে তো নেমে পড়েছে এখন জলে, জুতো পরেই নেমে পড়েছে, তাতে এবার এ করছে। আমি একটু নামি, আমি বসে পড়ি, আমি শুয়ে পড়ি, এই করছে খালি। আমি স্নান করব, আমি স্নান করব, বায়না করছে। তারপর আমি আর ওর বাবাকে বারণ করছিলাম যে না, নামিস না নামিস না। ওর বাবাকে এবার গিয়ে বলছে, বা আমি নামি না, একটু গিয়ে নামি না। এই যে আবার নেমে পড়েছে। এদিকে মিস্টার শেখ বলছে চলো না একটু নামি, না নামতে হবে না, বারণ করছিল, নামতেই দিল না। তাহলে বলো সমুদ্রে এসে কী লাভ যদি না নামতে দেবে, তাহলে কোনো লাভ হলো? খালি পা ভিজিয়ে চলে এলাম। তারপরে আমরা ওইদিকে চলে যাচ্ছিলাম, ব্যাগে অনেকক্ষণ ছিলাম, বললাম চলো এবার ওইদিকে যাওয়া যাক, যেহেতু বিকাল হয়ে গেছিলো তো একটু চাটা খাওয়া হোক। তাই যে চা অর্ডার দিয়ে চা এসে গেছে আমাদের, চা খাচ্ছিলাম, আমরা সবাই মিলে বসে বসে চা খাচ্ছিলাম। আমিও নিই, ওরা চা খাচ্ছে, আমিও চাটা খাবো বলে নিলাম হাতে। এই যে চাটা ভালো ছিল না, আমার মুখটা দেখে বুঝতে পারছে চাটা ভালো হয়নি, চাটা আমার পছন্দ হয়নি, কিন্তু কিছু করার নেই, যেহেতু নিয়েছি খেতে তো হবে। তাই তো ওরা সব চা খাচ্ছিল, আমি বলি আমিও খাচ্ছিলাম, কি আর করা যাবে, খারাপ হলেও কিছু করার নেই। এই যে এখানে ওরা সব বসে চা খাচ্ছিলো, আমি দাঁড়িয়েছিলাম, একটা ভিডিও করছিলাম, সেই জন্য দাঁড়িয়েছিলাম। এদিকে মিস্টার শেখ গরম চা খেয়ে নিয়েছে, বাড়িতে গরম চা খেতে পারে না, ওখানে গরম চা খেয়ে নিয়েছে সবার আগে। তারপর চাটা খেয়ে আমরা গিয়েছিলাম, ছেলে বলছিলো যে ঝাউ বাগানের ওইদিকে যাবো, তো চলো।
ঝাউবনের ওই দিকটা যাওয়া যাক। এই যে এখানে সূর্যাস্ত চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ, সন্ধ্যে টাইপ হয়ে আসছে, কিন্তু আমার ছেলে যাবে ওই ঝাউবনের দিকে যাবেই। তো চলো আমরা যাচ্ছিলাম, বলতে চলো যাও বলে যাচ্ছিলাম সবাই মিলে। এই যে ঝাউ বাগানের ওই দিকে যাচ্ছিলাম। প্রায় সন্ধে হয়ে আসছিল তখন। সবাই আমরা ক্লান্ত হয়ে গেছি হেঁটে হেঁটে, এদিক ওদিক সেদিক হেঁটে হেঁটে আমরা ক্লান্ত। তারপরে আমরা এই তো হোটেলের ওদিকে যাচ্ছিলাম, রাত হয়ে গেছিলো। এখানে রোল অর্ডার দিয়েছিল, ওরা সব রোল নিচ্ছিল, দাঁড়িয়েছিলাম সেই জন্য। এই যে মান্তু, আয়ান আর মান্তু দুজনে আইসক্রিম খাচ্ছে, এত ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছে। একবার একবার কে স্প্রাইট না কি নিয়েছিল ওটা সেই খাচ্ছে, কে মাজা খাচ্ছে, এই করছে খালি দুজন মিলে। এই দেখো ওর হাতে মাজা রয়েছে। একটা করে আইসক্রিম খাওয়া হয়ে গেছে দুজনের আগে, তারপর আবার এই খাচ্ছে, বলছে ঠান্ডার মধ্যে ঠান্ডা খাচ্ছি আমরা, এটা নাকি ওদের মজা। তারপরে এই তো আমরা হোটেলে চলে এসেছি। এই যে হোটেল বালাকা লজ, হোটেল বলতে বালাকা লজ। দেখে মিস্টার শেখ একদম খুবই খুশি, দেখছো ডান্স ফান্স করে একাকার, বিশাল ব্যাপার। তারপর আমি একটু বলছি ঠিক আছে রিল্যাক্স, অত হাইপার হলে হবে, তুমি কি আয়ন হয়ে গেছে, আমি ওকে বলছিলাম। এই যে এই লজটা খুব সুন্দর, বাড়ি থেকে লাইটিংয়ে এত দারুণ লাগছিল না। দিনের বেলা যখন গিয়েছিলাম ভালো লাগছিল, কিন্তু রাতেরবেলা খুব দারুণ লাগছিল। এই যে আমরা তো উঠছি, আমি একটু নামটা ক্লোজ করে তোমার দেখাচ্ছিলাম, কারণ হচ্ছে হোটেলটার নামটা বোঝা যাচ্ছিল না, সেই জন্য। দারুণ। এই যে উঠছে মিস্টার শেখ আর আয়ান দুজন উঠছে, আমিও উঠলাম। এবার গিয়ে স্নান দান করবো, কারণ হচ্ছে আমরা গিয়ে বেরিয়ে পড়েছিলাম, স্নান করিনি। এই যে আমরা উঠছি, তো বলেছিলাম যে সমুদ্র ওখান থেকে ঘুরে এসেই স্নানটা করব। রাত হয়ে গেছিলো, কিন্তু স্নানটাও তখনই করেছিলাম, কারণ হচ্ছে বালি টালি ইয়ে করে এসে আবার ভালো লাগে, ওই জন্য না এসেই স্নানটা করব। তারপর আমি উঠছিলাম, মিস্টার শেখ আমার একটু ভিডিও করে দিল যে আমার ছেলে আগে এগিয়ে গেল। তারপর আমি যাচ্ছিলাম আমাদের রুমে। এই যে দুজনের রোল নিয়েছে, রোলটা দেখাচ্ছিলাম যে এই যে রোল আছে এতে। এই যে রুমে ঢুকে পড়েছি, ঢুকে পড়ে আগে জুতো টুতো রেখে কে আগে স্নান করতে যাবে সেই চিন্তাই হচ্ছিল, যে তুমি আগে যাবে কি আমি আগে যাবে, এই করছিলাম সবাই মিলে। তারপরে স্নান দান করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমার ছেলের বায়নায় যে আমি যাব, ওর আঙ্কেলকে গিয়ে ধরেছে বায়না আমি যাবো আর একবার যাব বিচে। তো এখানে মিস্টার শেখ বলছিল চলো, তো যাওয়া যাক। তারপর চলো তাহলে যাওয়া যাক। আর এদিকে মান্তু হাফ প্যান্ট আর তোমার জ্যাকেট পরেছিল, নিজেই বলছিল আমি হাফ প্যান্টের সঙ্গে জ্যাকেট পরেছি বলে হাসছিল, এই হাসাহাসি করছিলাম ওর ড্রেস আপ দেখে। ওরা সবাই হাফ প্যান্ট আর জ্যাকেট পরেছিল, শুধু আমি আর বৌদি দুজনেই লং জামা পরেছিলাম, তাহলে ওরা সব হাফ প্যান্ট পরেছিল। তারপর বৌদিকে জিজ্ঞাসা করছিলাম যে বৌদি বলো, এটা বৌদিকে দাদা কিনে দিয়েছে এই গ্রাউন্ডটা, সেই জন্য বলছিলাম কেমন লাগলো, যে খুব সুন্দর লাগছে, তো হাত দিয়ে দেখাচ্ছে খুব সুন্দর, ওখান থেকেই নিয়েছিল গ্রাউন্ডটা, সত্যি ভীষণই সুন্দর গ্রাউন্ডটা ওখানে। এদিকে আমার ছেলে বলছে যে আমি আরেকবার ট্রিপে যাবো, এরকম কথা হচ্ছে। তারপর আমার বাইক নিয়ে বেরিয়ে পড়েছে, এই যে যাচ্ছি বিচে। এই যে আমরা এখনও যাচ্ছি, এসেই গেছি বিচের ওখানে। তারপরে এসে এই যে আমার এখানে মিস্টার শেখ বন্দুকের সেই প্রতিযোগিতাতে এত বড় বড় গিফট পেয়েছে, তার গিফটগুলো দেখাচ্ছিলাম। তারপর আমরা খাচ্ছিলাম হচ্ছে সুইট কর্ন, আমরা খাচ্ছিলাম ভুট্টা, আর ও খাচ্ছিল ওই সুইট কর্নের চাট টাইপ হয় না, মান্তু ওটা খাচ্ছিল। এই যে এদিকে মিস্টার শেখ বন্দুক দিয়ে গুলির ওই ফাটাতেই ব্যস্ত। তারপর আবার খাচ্ছিলাম হচ্ছে কফি, চা কফি এত খেয়েছি ওই দিনকে, চা আর কফি, চা আর কফি প্রচুর খেয়েছি। এখানে বসছিলাম, যা বলছিলাম যে আজকে আমরা চা কফি খেয়েই সব পুরো পকেট ফাঁকা করে ফেলবো। বসছি যেখানে সেখানে মিনিমাম তো 2-3 কাপ চা কফি খাওয়া হচ্ছে। এই যে আমার ছেলেও খাচ্ছে কফি, কিন্তু আমাদের এখান থেকে ওখানে ঠান্ডা কম, আমাদের এখানে বেশি ঠান্ডা।
মানে অত ঠান্ডা নেই। এই যে তারপর আমরা বলছিলাম যে ওখান থেকে যারা ছিলেন এই পুলিশের এগুলো, তারা বলছিল যে এবার বাড়ি ছিল 10টা বেজে গেছে। তো আমরা বলি ঠিক আছে এবার বেরিয়ে যাব। এই যে আমরা এখন যাচ্ছি। এদিকে মিস্টার শেখ, দাদা, বৌদি, মান্তু, আয়ান সবাই যাচ্ছে। আমি বলি তোমার গিফটটা তুমি নাও, এত বড় বড় প্রাইজ পেলে, প্রাইজগুলো দেখাতে হবে না? আমি একটু মজা করছিলাম ওকে নিয়ে। তাই তোমার বলছে চলো এবারে যাওয়া যাক হোটেলে, যেহেতু রাত হয়ে গেছে ওখানে আর থাকতে দেবে না। তো আমরা এদিকে গাড়িতে উঠে পড়েছিলাম। তারপরে এখানে আবার এসেছিলাম বনশ্রী ওই যে এতে রেস্টুরেন্টে, কারণ হচ্ছে বললামই যে দাদা বৌদির আজকে নিরামিষ ছিল, তো ওনারা তড়কা রুটি নিচ্ছিল, আর আমরা হোটেলেও খাবার অর্ডার করেছিলাম সেই জন্য। তো আজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের মতো। ব্লগটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো না। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে।